বিয়ের বয়স সবেমাত্র ৩ দিন। ঘরে বসে ফেসবুকিং করছি। আচমকা শ্বশুর ঘরে ঢুকে আমায় উদ্দেশ্য করে বলেন, মনে করো তুমি আর আমি শপিংয়ে গেছি। এ সময় এক দোকানি তোমাকে বলল, আপা উনি আপনার কি লাগেন? তখন তুমি কি বলবা? উনার প্রশ্নের ধরন দেখে আমি পুরোই ভ্যাবাচেকা খেয়ে গেলাম। এরকম একটা সহজ প্রশ্নের কি উত্তর দিব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তারপর বড় একটা নিঃশ্বাস নিয়ে বললাম, যেটা উত্তর সেটাই বলবো, প্যাচ মাইরো না, যে উত্তর দিবা সেইটা বলো। আমি বুঝতে পারলাম এই ভদ্রলোক খুব সহজ মানুষ না। আমি আর এদিক সেদিক না যেয়ে বললাম, আমি বলবো উনি আমার বাবা। তারপর কি হবে জানো? দোকানি তোমার দিকে আর আমার দিকে ঠিক ৩ বার করে তাকিয়ে মনে মনে বলবে, এই কাইল্লা বেডার মাইয়া এত ফর্সা হয় কেমনে? আমি কি বলি সেটা একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা তো এখন আবার মোবাইল ছাড়ার কিছুর প্রতি মনোযোগ দিতে পারো না। আমি কথা শুনে আলগোসে হাতের মোবাইলটা শাড়ির আঁচলের আড়ালে ঢুকিয়ে নিলাম। এবার তিনি বললেন, অনেক বাঙালি শ্বশুর বউ প্রচলিত এবং তথাকথিত সম্পর্ককে ভেঙে দৃষ্টান্ত তৈরি করতে চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। পারার কথাও না, কেননা আমি তোমার বাবার মতো, কিন্তু বাবা নই। অনুরূপভাবে তুমিও আমার কাছে মেয়ের মতো, কিন্তু মেয়ে নও। আমরা তাই বিন্দুমাত্র ন্যাকামি না করে কেবলমাত্র বউ শ্বশুর সরল সূত্রে বিশ্বাস রেখে আমাদের সম্পর্ককে মধুর করতে চেষ্টা করতে পারি। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। কাজেই তুমি দোকানিকে বলবে, উনি আমার শ্বশুর কিংবা ফাদার ইন ল। বুঝতে পারছো আমি কি বলছি? জি বাবা, তুমি পড়াশোনা জানা মেয়ে। যতদিন আমার শক্তি সামর্থ্য আছে ততদিন চাকরি করতে পারো। তবে অফিস থেকে এসে কিন্তু বলতে পারবে না, বাবা আমি খুব টায়ার্ড, খাবার রেডি করে আমাকে ডাক দিয়েন। তাহলে কিন্তু জামাই বউ দুইজনেরই বাসায় ঢুকতে দিব না, কারণ বাসাটা এখনো আমার নামে। এরপর সে আমার দিকে তাকিয়ে বললেন, হাসতেছো কেন? আমি কি তোমার কোনো হাসির কথা বলছি? জি না বাবা। এবার লক্ষ্মী মেয়ের মতো আঁচলের আড়াল থেকে ফোনটা বের করে দুজন একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট দাও তো, আর নিচে লিখে দাও, উইথ মাই সুইট ফাদার ইন ল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।